ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। সকলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আশা করি ভালো হচ্ছে এবং যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের সেমিস্টার পরীক্ষাও আশা করি ভালো হচ্ছে। ভিডিওটিতে আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব বা কয়েকটি তথ্য তোমাদেরকে দেব, যেগুলি আনঅফিসিয়ালি কিছু সংবাদ মাধ্যমে বেরিয়েছে। যখন অফিসিয়ালি আপডেট পাবো তখন তোমাদের সঙ্গে সেই অফিসিয়াল আপডেটটাও শেয়ার করব। আপাতত আনঅফিসিয়াল আপডেট যেটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে। যেহেতু আগামী বছর ভোট আছে, তাই তার কথা মাথায় রেখে সমগ্র শিক্ষা ব্যবস্থাটা অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডারটা এগিয়ে আসবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে যাওয়ার পর যেটা 2.5 মাস সময় লাগতো, আশা করা যাচ্ছে এবারে 2 মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে। যদিও পরীক্ষা এখনও বাকি রয়েছে, 18ই মার্চ পর্যন্ত পরীক্ষা হবে। দ্বিতীয়ত হচ্ছে তাহলে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে এটা জানতে পারলে। দ্বিতীয়ত হচ্ছে 11-এর রেজাল্ট কবে বেরোবে। অর্থাৎ একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে এবং যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, সেই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আশা করা যাচ্ছে 1.5 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, কি 1 মাসের মধ্যেও রেজাল্ট বেরিয়ে যেতে পারে। কারণ রেজাল্ট আগে তোমরা জানতে যে রেজাল্ট না বেরোনো পর্যন্ত ক্লাস শুরু হতো না, কিন্তু এবছরের যে প্রতিবেদনটি বেরিয়েছে একটু পরে তোমাদের সঙ্গে তা শেয়ার করছি, তখন জানতে পারবে বিষয়টা। এবং তৃতীয়ত হচ্ছে খুব দ্রুত উচ্চ মাধ্যমিকে 3য় এবং 4র্থ সেমিস্টারের ক্লাস শুরু হবে। এবারে প্রশ্ন কারা করবেন, বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হবে নাকি শিক্ষক মহাশয়রা করবেন, যতটুকুনি আপডেট পাওয়া যাচ্ছে অবশ্যই এই তথ্যটা আনঅফিসিয়ালি, এটা স্কুলের শিক্ষক মহাশয়রা আর করবেন না। কারণ 3rd এবং 4th সেমিস্টার বোর্ড থেকেই প্রশ্ন সাপ্লাই করা হবে। যেমনভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তেমনভাবেই হবে। সেন্টার কোথায় হবে, আশা করা যাচ্ছে সেন্টার এবার বাইরে হবে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 3rd ও 4th সেমিস্টার, তাদেরকে বাইরের স্কুলে পরীক্ষা দিতে হবে। এতদিন পর্যন্ত যে বাইরে স্কুলে পরীক্ষা দিতে যেতে হতো ছাত্রছাত্রীদের, আশা করে যাই সেই স্কুলগুলিতেই সেন্টার হবে। তবুও তোমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী নোটিফিকেশনের জন্য। অবশ্যই নোটিফিকেশন দিলে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো কি বলছে, পাল্টে যাচ্ছে সিলেবাস থেকে পড়াশোনার ধরন, বিরাট সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। 3রা মার্চ থেকে রাজ্য জুড়ে যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তা শেষ হবে 18ই মার্চ। এবছরের মতো শেষবারের মতো প্রথাগত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে রাজ্যের পড়ুয়ারা। আগামী বছর থেকে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ যেহেতু সেমিস্টারের ফাইনাল ইয়ার হবে আগামী বছর, তাই এই কথাই বলা হয়েছে। নতুন এই পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাস থেকে পড়াশোনার ধরন সব কিছু আমূল বদলে যেতে চলেছে। একাদশ শ্রেণী পাস করে যারা এবার দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছ, তাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হচ্ছে। কি, একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হতো, তারপর শুরু হতো স্কুলের পড়াশোনা। কিন্তু জানা যাচ্ছে এবার থেকে আর রেজাল্টের জন্য অপেক্ষা করবে না স্কুল। পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মাথায় শুরু হবে দ্বাদশ শ্রেণীর ক্লাস। পাল্টে জানা যাচ্ছে রেজাল্ট বেরোনোর দিন পর্যন্ত অপেক্ষা করে অযথা সময় নষ্ট করতে চায় না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মাথায় ক্লাস শুরু করে দিতে চাইছে সংসদ। এবছর 22শে মার্চ শেষ হবে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা, তারপর 1 এপ্রিল থেকে ক্লাস শুরু করতে চাইছে সংসদ। ছাত্রছাত্রীদের সিলেবাস দ্রুত শেষ করা ও ক্লাসমুখী করাই এই নতুন পদক্ষেপের উদ্দেশ্য বলে দাবি করা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। যদিও এই বিষয়ে নির্দেশিকা খুব তাড়াতাড়ি জারি হবে, যখন নির্দেশিকা জারি হবে সেই বিষয়ে তোমাদেরকে আমি আপডেট দেবো। তা আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।